বাকি আর পাঁচটা সবার তুলনাতে এই সবার ফারাক একটা জায়গাতেই, তার কারণ হচ্ছে সভা হতে চলেছে হচ্ছে সিঙ্গুরে। গোটা রাজ্যের রাজনীতিতে এই সিঙ্গুর নামটি যেভাবে জুড়ে রয়েছে, রাজনৈতিকভাবে সেটা যেভাবে জুড়ে থাকে বিভিন্ন নির্বাচন কেন্দ্রিক বিষয়ের ক্ষেত্রেও, সে কারণেই সিঙ্গুরকে ঘিরে রাজনৈতিক মহলে সব থেকে বেশি করে আগ্রহ থাকে। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে, জাতীয় সড়কের ধারে বাদিকের যে জমি, সেখানে যে সিংহের ভেড়ি, যেখানে একটা সময় বলা হয়েছিল যে টাটাদের কারখানা গড়ে উঠবে, সেই জায়গাতেই আজকে যে সভার আয়োজন করা হয়েছে। এবং রাজনৈতিক দিক থেকে এটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে জমি রক্ষার যে আন্দোলনের প্রসঙ্গের কথা বারবার ধরে গোটা দেশ জুড়ে আলোচনা হয়েছে, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক বিষয় বারবার ধরে উঠে এসছে, তার মধ্যে একই সারিতে সিঙ্গুর এবং নন্দীগ্রামের মতো জায়গা থেকেছে। এবং এই সিঙ্গুরের ভূমিতেও যদি দেখতে পাওয়া যায় যে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে, বিশেষ করে 2019-এর লোকসভা বাদ দিলে প্রায় প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ফল ভালো বিজেপির তুলনাতে। তো তৃণমূল চাইবে হচ্ছে সেই ফলকে তাদের ধরে রাখার জন্য। কিন্তু যেভাবে 26-এর বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যুতে কার্যত রাজনৈতিকভাবে আক্রমণ করার জায়গাতে বিজেপি নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিঙ্গুরকে তারা লক্ষ্য করছে এবং সিঙ্গুরের ক্ষেত্রে দাঁড়িয়ে যে কেন শিল্প হলো না, এই প্রসঙ্গকে তারা বারবার ধরে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। ফলে আজকেও সিঙ্গুরের এই সভামঞ্চ থেকে অবশ্যই নরেন্দ্র মোদী তিনি এই প্রসঙ্গকেই নিয়ে আসবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয়ত, অনেকেই বলছেন যে নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এগোয়, সেই প্রতিশ্রুতির জায়গাতে এই যে সিঙ্গুর থেকে যে অটো হাবের যে প্রসঙ্গ, সেটিকে আজকে হয়তো তিনি তুলে ধরতে পারেন নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা হিসাবে। কিন্তু ভোট অঙ্কের বিচার করে পাল্টা রাজনৈতিক অস্ত্র বা লড়াইয়ের জায়গা রাজ্যের শাসক দল তৈরি করে রেখেছে। এবং যে সময় এখানে যখন আন্দোলন হয়েছিল, জমি রক্ষার আন্দোলন যখন হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে বারবার ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তখন তারা যেভাবে এসেছিল, জমি রক্ষার আন্দোলনে তারা যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে মনে করিয়ে দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে সেদিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা থেকে সিঙ্গুরকে কেন্দ্র করে তিনি শিল্প টানার ক্ষেত্রে এবং শিল্প গড়ার ক্ষেত্রে কি বার্তা দেন এবং সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে কি উত্তর আজকে তার সভামঞ্চ থেকে থাকে, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে।